আছে তোমাদের 142 পেজের যেই জোড়াই কাজটা রয়েছে এই জোড়াই কাজটির সম্পূর্ণ সমাধান করে দিব এবং এই জোড়াই কাজটিতে দেখো এখানে বলা হয়েছে তোমরা হয়তোবা গ্রাফ পেপারে বিন্দু বসিয়েছো কিন্তু এমনটা হয়তোবা কখনো দেখোনি। তো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি বলি, প্রথমে দেখো x সমান সমান লেখা আছে 6, তারপর x সমান সমান -5, y সমান সমান 3, y সমান সমান তোমার -4। সরলরেখাগুলো অঙ্কন করতে হবে এবং সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজে গঠিত যাই হোক আর কি গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুদের স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের এখানে তিনটি কাজ করতে হবে। প্রথমত এই চিত্রটা অঙ্কন করতে হবে, তারপর চার কোণার শীর্ষবিন্দুর যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে, দেন তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে প্রশ্নটা একটু বড় হতে চলছে। তো যারা এরকম বিন্দু বসাতে পারো না আমি তোমাদের সুবিধার্থে একটুখানি বলে দিই। দেখো তোমাদের গ্রাফ কিন্তু এরকম ছিল, যার মধ্যে এখানে কিন্তু কাউন্টিং ছিল 1 2 3 4 5 6 এভাবে কিন্তু কাউন্টিং ছিল, তাই না? এখানে তোমাকে খালি খুঁজতে হবে যে এখানে বলছে, দেখো এখানে কত বলছে x সমান হবে 6। তাহলে যদি x সমান 6 হয় তুমি খালি খুঁজবা এই লাইন বরাবর x এর কোথায় 6 আছে। তাহলে যদি আমি খুঁজি 1 2 3 4 5 6 এই যে এইটা কিন্তু 6 নাম্বার লাইন, তাই না? এইটা তো আমি কি করব, একটা স্কেল দিয়ে এভাবে খাড়াভাবে টাক দেব, এটাকে বলা হয় x সমান সমান 6। ঠিক আছে, এই x সমান সমান 6 মানে হলো 6 নাম্বারেতে এভাবে খাড়াভাবে একটি দাগ তোমাকে টানতে হবে, তাহলে হয়ে গেল x সমান 6 বিন্দু। আশা করি তুমি বিন্দুটা বুঝতে পেরেছো। এবং এইভাবেই তোমাদের বাকি বিন্দুগুলো বসিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো বেশি কথা না বলে বেশি সময় নষ্ট না করে আমরা উত্তরটা দেখে নেব। রয়েছে এই চিত্রটা কিন্তু ওই আমি যেভাবে বললাম সেভাবে অঙ্কন করা হয়েছে। এই চিত্রটা দেখো এখানে যেখানে 6 ছিল এই 6 বরাবর একটা খাড়া দাগ দেওয়া হয়েছে, তারপর x সমান -5 এই যে x সমান সমান -5 বরাবর একটা খাড়া দাগ দেওয়া হয়েছে, y সমান সমান 3 এই যে 3 বরাবর একটা খাড়া দাগ দেওয়া হয়েছে এবং y সমান সমান -4 তারপর এরকম খাড়া দাগ দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই দাগটা দিতে পারবা। আমি যেভাবে বললাম তোমরা সেম ভাবে যদি দাগটা দাও তাহলে আশা করি এই চিত্রটা তোমরা পেয়ে যাবা। এবার আসি এখানে চার কোণায় কি কি বিন্দু রয়েছে সেই বিষয়টা। এখানে দেখো বলা হয়েছে x সমান 6, y সমান -5, y সমান 3 এবং y সমান -4 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র ABC। তার মানে এটাকে a, এটাকে b, এটাকে c এবং এটাকে d ধরা হয়েছে এবং তাদের শীর্ষবিন্দু এখানে চারটার মান দেওয়া আছে, যেখানে a সমান সমান বলা হয়েছে তোমার 6,3, এখানে b সমান সমান বলা হয়েছে -5,3, c সমান সমান বলা হয়েছে -5,4 এবং d সমান সমান বলা হয়েছে d সমান সমান বলা হয়েছে 6,4। এবার কথা হলো এই বিন্দুগুলো এখান থেকে কিভাবে আসলো। আচ্ছা তুমি একটু খেয়াল করো, যখন আমরা এই খারাপভাবে দাগটা আনছিলাম সেটা কিন্তু 6 এর ছিল। আমি যদি এতে বুঝাই আমি বাকিগুলো সেম ভাবে করা হয়েছে। তাহলে আমি যখন এই খাড়া দাগটা দিয়েছিলাম তখন কিন্তু এটা 6 এর ছিল, আর যখন আমরা এইভাবে সমান দাগটা দিয়েছিলাম সেটা কিন্তু 3 এর ছিল। ঠিক আছে, তাহলে একটা হলো 6 এর দাগ, একটা হলো 3 এর দাগ, তাই না? তার মানে এখানে বিন্দুটা কত 6,3। আশা করি তোমরা এখানের বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমি কিন্তু এই চিত্রের এখানে কিন্তু লেখা রয়েছে যে এইভাবে খাড়া দাগটা রয়েছে সেটা হলো x6 আর এইভাবে সোয়া দাগটা আছে সেটা হলো x⁻y। এবার আমাদের লেখার নিয়ম হলো ভুজ আগে লিখতে হয় কোটি। দেখো x এর মান ভুজ যেটা আগে লেখা হয়েছে, কোটি 3 যেটা মানে এখানে লেখা হয়েছে। সেম ভাবে এখানেও কিন্তু বিন্দুগুলোর মান লিখে দিয়ে দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা, আমি অবশ্যই সেটার উত্তর আবার রিসলভিং করব। এখানে দেখো বলা হয়েছে সরলরেখাগুলো x ও y অক্ষের সমান্তরাল বলে ABCD একটি আয়তাকার ক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্য কোন জিনিসটা যেটা লম্বা হয় সেটা হলো দৈর্ঘ্য। তোমরা যদি খেয়াল করো দৈর্ঘ্য এইটা কিন্তু সবচেয়ে বেশি লম্বা, এই দাগটা আর এই দাগটা, এর থেকে কিন্তু এইটা কিন্তু লম্বা আর এইটা কিন্তু একটু খাটো রয়েছে। তাই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কোনটা দৈর্ঘ্য আর কোনটা লম্বা। তাই দেখো এখানে বলা হয়েছে যে যেখানে দৈর্ঘ্য আয়তকারের দৈর্ঘ্য রয়েছে AB সমান সমান CD, কেননা বিপরীত বাহুদ্বয় সমান, অর্থাৎ AB সমান্তরাল CD এবং প্রস্থ হলো AD সমান সমান BC, অর্থাৎ AD সমান্তরাল BD। ঠিক আছে, এবার এখন দৈর্ঘ্য AB, এবার A থেকে B এর দেখো A এর বিন্দু আমরা পেয়েছি 6,3 এবং B বিন্দু পেয়েছি -5,3। এই দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। শুধু বাংলা যদি বলি প্রথমটাকে বিয়োগ করতে হবে। দেখো 6 বিয়োগ এখানে -6 আছে, -6 তারপর হোল স্কয়ার প্লাস পরেরটা বিয়োগ করে হোল স্কয়ার দিতে হবে। এখানে 3 আছে 3 মাইনাস এখানে 3 আছে 3 হোল স্কয়ার, মানে এখানে তোমাকে সেই সূত্রটা ইউজ করতে হবে। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো সেক্ষেত্রে এটার উত্তর পাবা তুমি 11। ঠিক আছে, এই 11 কিন্তু তোমাদের উত্তরে চলে আসবে। তো উত্তরটা যখন তোমরা 11 পেয়ে গেলা এবং সেম ভাবে তোমরা প্রস্থটা বাই করবা। প্রস্থে দেখো এখানেও প্রস্থ হইলো তোমার AD,
এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 6,3 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল 6,-4। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে তার পরবর্তীতে তোমাদের যে সূত্রটা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্রয়োগ করা হয়েছে। এখানে 6 - 6 হোল স্কয়ার প্লাস 3 ব্র্যাকেট দিয়ে -4 হোল স্কয়ার, এটাকে যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে 660 এটা বাদ, 4 আর 7 এর উপর স্কয়ার দিলে 49, তার উপরে রুট করলে 7 এককই হয়। তাই এইটা হলো এত। এবং এবিসিডি যেটা তোমাদের ক্ষেত্রফল বের করতে বলছিল, তাহলে এবিসিডি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের মান এবি এবং প্রস্থের মান এডি। দৈর্ঘ্যের মান আমরা পেলাম 11, তাই এখানে এবি সমান 11 এবং প্রস্থ এডি, এডির মান আমরা পেলাম 7, তাই এখানে 7। 7 আর 11 গুণ করলে হয় 77 বর্গ একক। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। এবং পরবর্তীতে যদি কোনো প্রশ্নের সমস্যার সমাধান লাগে অথবা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের বলবে, অবশ্যই আমরা তার রিসলভিং ক্লাস করে তোমাদের ক্লাস দেবো। এবং অন্যান্য সাবজেক্টের যেটা তোমাদের সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বুঝতে পারছো না এমন কোনো সাবজেক্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করতে পারো, আমরা সেটারও অতি তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসার করার চেষ্টা করব। তো সর্বোপরি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।